হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা দুটো টিজার নিয়ে কথা বলবো। সবচেয়ে প্রথম হচ্ছে দুর্গাপুর জাংশন বলে বিক্রম চ্যাটার্জি যে ছবিটা আছে, এটা ডিরেক্ট করেছে অরিন্দম ভট্টাচার্য, এবং এই ছবিতে স্বস্তিকা মুখার্জিও রয়েছে। তার টিজার কালকে ড্রপ করে গেছে, সেই টিজারটা রিয়াকশন দেবো। এবং রেড পার্ট 2 যেটা ফার্স্ট মে রিলিজ করতে চলেছে, অজয় দেবগানের রেডের সিকুয়েল, যেটা 2018 সালে ছবিটা এসেছিল, রাজকুমার গুপ্তা ডিরেক্ট করেছিলেন, তারই সিকুয়েল, এবং এটাও রাজকুমার গুপ্তা ডিরেক্ট করেছেন। তার আজকে টিজার ড্রপ করা হয়েছে, সেটা রিয়াকশনও এই ভিডিওর মধ্যে দেবো। তো লেট স্টার্ট। প্রথমে যদি আমরা দুর্গাপুর জাংশন নিয়ে কথা বলি, আমার কিন্তু টিজারটা ব্যাপক লেগেছে। ঠিক আছে, দারুণভাবে এটাকে এডিট করা হয়েছে, প্রেজেন্ট করা হয়েছে, এবং বিক্রমকে দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে। আমার বিক্রমের ক্যারেক্টারটা দেখে আফতাব ছাপ্পানের নানা পাটেকারের ক্যারেক্টারের কথা মনে পড়ে গেছে সিরিয়াসলি। এবং প্রথম শট থেকে, প্রথম ভয়েস ওভার থেকে, মানে ভয়েস ওভারে বিক্রমের একটা ডায়লগ আছে, সেখান থেকেই কিন্তু টিজারটা আমাদেরকে হুক করে দেয়। বলে যে নিয়ম মারিয়ে লাভ নেই, ঠিক আছে, আউটপুট চাই আর কি, মানে রেজাল্ট চাই, এরকম দেখাচ্ছে। আমরা বুঝতে পারছি যে বিক্রমের ক্যারেক্টারটা আর কি একটা নো ননসেন্স কপ, যে রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করে না। এবং তাকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা দুভাবে দেখতে পাচ্ছি টিজারের মধ্যে। আপনারা যদি নোটিস করেন টিজারটা, আমি লিঙ্ক দিয়ে দেবো। টিজারটা ব্যাপারে বেশি লোকে জানে না সেইভাবে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করুন, আপনাদের আশা করি ভালো লাগবে। তো বিক্রমের ক্যারেক্টারটা নো ননসেন্স পুলিশ অফিসার, যে একটা কেস হয়তো পেয়েছে, ইনভেস্টিগেট করছে। যত ইনভেস্টিগেট করছে, এটার মধ্যে জড়িয়ে পড়ছে, ওরও একটা ভালনারেবল সাইড কিন্তু উঠে যাচ্ছে, আসছে আর কি। তো সেই ব্যাপারটাও থাকতে চলেছে, কারণ একটা জায়গায় বিক্রমকে আমরা প্রচন্ড বিধ্বস্তভাবে পুরো ঘেমে গেছে এরকম একটা ওয়েতেও দেখতে পাচ্ছি। প্রথম দিকে খুব স্লিক ভাবে দেখতে পাচ্ছি, ও মানে লোকেদেরকে মারছে, গুন্ডাদের যেভাবে ইন্টারোগেট করছে, সেই জায়গাটাও দেখতে পাচ্ছি, এবং তারপরে তার ভালনারেবল সাইডটাও দেখতে পাচ্ছি। স্বস্তিকা মুখার্জির প্রেজেন্সও কিন্তু খুবই ভালো। কয়েক জায়গায় কিন্তু তাকে খুব গ্ল্যামারাস ভাবে লাগছে। সেই ক্যারেক্টারটা মিস্ট্রিয়াস, সে আদেও কি খুনটা করেছে কি করেনি, কারণ যে মার্ডারটা হয়েছে, যেটাকে নিয়ে ইনভেস্টিগেশনটা হচ্ছে, সন্দেহটা আর কি স্বস্তিকা মুখার্জির উপরই যাচ্ছে। সে একটা জায়গায় ডায়লগও দিচ্ছে যে পুলিশ মানে বর খুন করলে বউয়ের ওপর দোষ, বউ খুন করলে মানে বউ যদি মার্ডার হয় তাহলে বরের ওপর দোষ পড়বে, আর যদি বর মার্ডার হয় তাহলে বউয়ের ওপর দোষ পড়বে। এটাই তো আপনাদের মানে ইজিলি আপনারা এই কনক্লুশনটা ড্র করে দেন। এবার দেখা যাক এই ক্যারেক্টারটার মধ্যে একটা মিস্ট্রির ব্যাপার আছে। এরও কিন্তু আমরা দুটো সাইড দেখতে পাচ্ছি। কিছু জায়গায় কাঁচ যে চিৎকার করছে, একটা ভালনারেবল সাইড রয়েছে, আর কিছু জায়গায় তাকে গ্ল্যামারাস ভাবে দেখতে পাচ্ছি। আর বাকি যে ইনভেস্টিগেশনটা হচ্ছে খুব ফাস্ট কাটসে দেখি, যে টিজারটা খুব কম্প্যাক্ট রেখেছে আর কি। বেশি আমরা কিছু বুঝতে পারছি না যে গল্পটা কিভাবে এগোবে বা মূল সেন্ট্রাল কনফ্লিক্টটা কি হতে চলেছে, সেটা করেনি, বা টিজ করেছে আর কি আমাদেরকে। এটা মানে নো ননসেন্স একটা ক্রাইম ইনভেস্টিগেশন থ্রিলার হতে চলেছে, সেটা আর কি প্রমিস করছে, এবং তার মধ্যে অ্যাকশনের তারকাও থাকবে। আর পুরো কালার প্যালেটটা পুরো কুল একটা কালার প্যালেট রেখেছে। এবং আপনারা যদি এই যে স্ক্যান্ডিভিনিয়ান থ্রিলার্স গুলো হয়, তার যদি লুক অ্যান্ড ফিল দেখে থাকেন, সেইভাবে কিন্তু পুরো জিনিসটাকে প্রেজেন্ট করা। আমাদের দেশ তো অ্যাকচুয়ালি ওয়ার্ম দেশ, এখানে তো বেশিরভাগ সময়টা অ্যাকচুয়ালি গরম থাকে, ঠিক আছে, উইন্টার অ্যাকচুয়ালি খুব কম স্প্যানে থাকে, বাট প্রেজেন্টেশনটা ভিজুয়ালি অন্যরকম। এই জিনিসটাও আমার খুব অন্যরকম ভালো লেগেছে। আপনারা দেখবেন আদিত্য বিক্রম সেনগুপ্ত যেভাবে কলকাতাকে প্রেজেন্ট করেছিল, সেটা কিন্তু অন্যরকম ছিল আসা যাওয়ার মাঝের মধ্যে। সেইভাবে কিন্তু কলকাতার অ্যাকচুয়ালি লুক অ্যান্ড ফিলটা ওরকম নয়, সেইভাবে প্রেজেন্ট করছিল। এখানেও কিন্তু দুর্গাপুরকে যেভাবে দেখাচ্ছে এ করছে, দুর্গাপুর তো অ্যাকচুয়ালি মানে অন্য সময়টা গরমের জায়গা, বা আমাদের পুরো দেশটাই অ্যাকচুয়ালি খুব ওয়ার্ম জায়গা, বাট সেটাকে পুরো কুল ভাবে যেভাবে প্রেজেন্ট করছে, সেটাও কিন্তু দেখতে ভালো লাগছে। এবং শিবপুরে আমরা দেখেছিলাম এই ডিরেক্টর যেভাবে গোর এবং ভায়োলেন্সটাকে দেখিয়েছিল, যেভাবে গ্যাংস্টার ওয়ার্ল্ডটা তুলে এনেছিল, সেটার মধ্যে একটা প্রপার রিসার্চ ছিল, সেটা দেখতে খুব ভালো লেগেছিল আমাদের। এবং সেটা কিন্তু দুর্গাপুর জাংশনে তারা নেক্সট লেভেলে নিয়ে যেতে চলেছে। গোর থাকবে, ভায়োলেন্স থাকবে, ব্রুটালিটি থাকবে, সেগুলো তো থাকতে চলেছে, এবং তার সাথে একটা ইন্টারেস্টিং প্রিমাইসও থাকবে, যেটা রেলিভেন্ট হবে। আমার কিন্তু ভালো লেগেছে, এবং বিক্রমের প্রেজেন্স দুর্দান্ত লাগছে। তো দুর্গাপুর জাংশনের জন্য রিয়েলি লুকিং ফরওয়ার্ড। এবং স্বস্তিকা মুখার্জির পারফরমেন্স তো আমার মনে হয় শিওর শট ভালো থাকবে, বিকজ মানে শিবপুরের জন্য উনি ফিল্মফেয়ার পেয়েছিলেন, ওখানেও তার কাজ খুব ভালো ছিল, এবং খুব রিমার্কেবল কিছু ডায়লগ ছিল। আরো ডায়লগ যদি একটু বেটার টিজারে থাকতো, টিজারে কিছু পাঁচ লাইন ভালো লাগছে, শুনতে ভালো লাগছে, বাট শিবপুরে যেরকম ডায়লগ আরো মানে মানে আরো ভালো ছিল আর কি। বাঁচতে গেলে চাঁচতে হবে এরকম, সেরকম আরো কিছু যদি ডায়লগ এবার ট্রেলার লেভেলে তারা রাখতে পারে, তাহলে জিনিসটা আরো ইন্টারেস্টিং হবে। তো আপনারা অবশ্যই চেক আউট করুন, এবং আপনাদের বক্তব্য অবশ্যই সেখানে কমেন্টে মেকার্সদের সাথে শেয়ার করে নিন। এবার যদি আমরা রেড 2 এর টিজার নিয়ে কথা বলি, এটাও কিন্তু ব্যাপকভাবে এডিট করা হয়েছে, এবং সব থেকে মজা লেগেছে সৌরভ শুক্লাকে দেখতে হবে। সৌরভ শুক্লা পার্ট 1 ভিলেন ছিল, ক্যারেক্টারটা খুব পপুলার হয়েছিল, সেখানে কিন্তু তার অ্যান্টাগনিস্ট হিসেবে প্রেজেন্স কিন্তু খুব ভালো ছিল। সেকেন্ড পার্টে তাকে হয়তো এইভাবে ইউজ করবে যে সে জেলের মধ্যে রয়েছে, এবং সে হয়তো অনেক কিছু না বলছে আর কি, এবং সেটার মাধ্যমে হয়তো কমেডি ইত্যাদি ক্রিয়েট করবে এবারে। কারণ তাই দেখতে পাচ্ছি যে আমায় পটনায়ক সালা পটনায়ক বা কিসি কা জিন্দগি ঝন্ড কর রা হোগা, এরকম ভাবে বলছে। ওই জায়গাটা বেশ মজা লেগেছে আর কি, যেহেতু এটা পার্ট 1 এর রিকল ভ্যালু। এবং যেখানে রিতেশ দেশমুখের সাথে অজয় দেবগনের ডায়লগ বাজিটা চলছে, সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং। ও বলে যে কবে থেকে পাণ্ডবরা আর কি চক্রভিউ মানে এ করতে শুরু করলো আর কি, ডিজাইন করতে শুরু করলো, তখন ও বলছে যে তোমাকে কে বলেছে যে আমি পাণ্ডব, আমি তো পুরো মহাভারত। ওই ডায়লগটা কিন্তু দারুণভাবে ইম্প্যাক্টফুল ছিল। এবং রিতেশ দেশমুখকেও যেভাবে প্রেজেন্ট করেছে দাদা ভাই ক্যারেক্টারটাকে, সে কিন্তু যথেষ্ট লার্জার দেন লাইফ। তো অ্যান্টাগনিস্টকে কিন্তু অ্যাকচুয়ালি বেশি স্পেস দেওয়া হয়েছে, কারণ যত বড় অ্যান্টাগনিস্ট হবে তত বেশি প্রোটাগনিস্টের কাছে চ্যালেঞ্জ। কারণ আগের বার মনে করুন রেডে অজয় দেবগন যেন চারিদিক দিয়ে পুরো ফেসে গেছে, মানে মনে হচ্ছে বেরোতে
বেরোতেই পারবে না, সেই ব্যাপারটা কিন্তু হয়েছিল। সেটা কিন্তু এবারে পার্ট 2 তে তারা নেক্সট লেভেলে যদি নিয়ে যেতে পারে তাহলে জমবে। এবং রিতেশ দেশমুখ খুব ভালো একজন অভিনেতা, এবং পার্টিকুলারলি দেখবেন যেখানে ও পাটাকে এরকম নাচাচ্ছে একদম টিজারের শেষের দিকে, সেখানে আর কি ওর অ্যাটিটিউডটা কিরকম হতে চলেছে সেটা বোঝা যাচ্ছে। তো এই হিরো ভিলেন টাসেলটা যতটা জমবে ছবিটা ততটা ভালো হবে, এবং সেটা টিজারটা প্রমিস করছে যে ভাই হিরো ভিলেন টাসেলটা থাকতে চলেছে আর কি। লাস্ট ডায়লগটা ব্যাপক ছিল, রিতেশ দেশমুখের প্রেজেন্টেশন ব্যাপক ছিল, কমেডিটা সৌরভ শুক্লা অ্যাড করছে, এবং অজয় দেবগন যতটুকু প্রেজেন্স তার তার ডায়লগ লাগে না ভাই, হেঁটে আসছে ওটুকু যথেষ্ট। বাট যেটা প্রবলেম হচ্ছে যে অজয় দেবগানের, আমি না মানে আমার পাটনায়ক যেরকম চরিত্র ছিল তার ক্লিন শেভেন একটা লুক জাস্ট গোপ থাকবে, বাট যেহেতু অজয় দেবগান ব্যাক টু ব্যাক প্রচুর ছবি শুট করছে, অনেকগুলো সিকুয়েল ইত্যাদি রয়েছে, তাহলে দেখবেন এখানে একটা যেন দাড়িওয়ালা লুক দেওয়া হয়েছে, সেটা একটা অফিসারের যেরকম ক্যারেক্টারটা ছিল পার্ট 1 সেই অনুযায়ী যায় না। এবং অজয় দেবগানের না ছবি অনুযায়ী লুকস নিয়ে খুব একটা যে এক্সপেরিমেন্ট করে সেটা নয়, তো ছবিগুলোতে লুকসগুলো একটা মানে রিপিটেটিভ হয়ে যাচ্ছে, সেটা একটা দিকে হয়েছে। বাট অজয় দেবগন যেহেতু অভিনেতা খুবই ভালো, তো সে নিজের পারফরমেন্স দিয়ে একটা নতুনত্ব একটা ব্যাপার যেটা অ্যাটিটিউড দরকার আছে সেটা কিন্তু এনে দেবে, সেই জিনিসটা আর কি পারফরমেন্সের মধ্যে এনে দেবে। তার প্রেজেন্স আমার খুবই ভালো লেগেছে, তাকে অল্প স্পেস দেওয়া হয়েছে বাট ভালো। এবং এবারে স্কেলটাও কিন্তু তারা বড় করেছে, এই যে রেড করতে আসছে 75th রেড, আরো বেশি গাড়ি ইত্যাদি নিয়ে আসছে। এবং দেখবেন ফার্স্ট পার্টে একটা জিনিস খুব পপুলার হয়েছিল, প্রথম আর কি সিনটা যে ও নক করে দরজায়, খোলে, বলে যে দেখছো ভিতরে কত লোক আছে, তখন ও বলে বাইরে দেখ, তখন ও বাইরে দেখে যে অনেক লোক এসছে। তো সেবারে এবারেও কিন্তু ওরকম একটা সিনকে রিক্রিয়েট করেছে, সেটারও একটা ঝলক আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি দাদা ভাই ক্যারেক্টারটা আগে থেকে জানতে পারছি যে আমার পাটনায়ক আসছে নিজের ফৌজ নিয়ে, সেটা আমরা দেখতে পাচ্ছি একজন লোক আর কি বাইক নিয়ে ফলো করছে, সেটা ওদেরকে খবর দিচ্ছে। সেখানে যে ল্যান্ডস্কেপটাকে যেভাবে শুট করেছে সেটাও দেখতে খুব ভালো লাগছে। তো আমার জন্য রেড 2 এর টিজার বেশ ভালো ওয়ার্ক করেছে, দেখা যাক ছবিটা কিরকম পারফর্ম করতে পারে বক্স অফিসে। আপনাদের কেমন লেগেছে এই দুটো টিজার অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।